নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। জগদ্ধাত্রীতে আজকে আমরা দেখতে পাই যে চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে যে জগদ্ধাত্রী যে পরিস্থিতি তৈরি করেছে এবং এত শত্রু তৈরি করে নিয়েছে, তার জন্য কিন্তু জগদ্ধাত্রীকে খুব সাবধানে থাকতে হবে। তখন দুর্গা বলতে থাকে আপনি এবার অফিসে যান, বাদ বাকিটা আমি দেখে নেব। এবং তারপরে দুর্গা বৈদিকে বলতে থাকে তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করো, আমি কিন্তু অফিসে যাবো খাবার দাবার খেয়ে। তো বৈদিক চলে যায় এবং দুর্গা তারপরে জগদ্ধাত্রীকে বলতে থাকে মা তুমি এখন বাইরে বেরোবে না, অনেক দিন পর আমি তোমাকে সুস্থভাবে ফিরে পেয়েছি, আমি চাই না আমার মায়ের কোনো ক্ষতি হোক। সেই সময় শম্ভু আসে, শম্ভু বলতে থাকে কারো কোনো ক্ষতি হবে না, আমার মেয়ে এবং আমার বউ দুজনে সুস্থ থাকবে, আমি তাদেরকে দেখে রাখবো। তারপরে দেখা যায় যে লিলিপুট বলতে থাকে তুষার তীর্থকে যে আমি একটা দারুণ প্ল্যান করেছি, আমি জানি যে আজকে কিন্তু দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে ডিপার্টমেন্টে যাবে এবং সে অফিসে যাওয়ার আগে মাকে নিয়ে যাবে ডিপার্টমেন্টে। সেই সময় 2-3 মিনিট হাঁটার পর সেই সময় দেখা যাবে প্রচুর রিপোর্টার তাদেরকে ঘিরে ধরবে, তার মাঝখানে আমার গুন্ডারা থাকবে এবং একজন গুলি করে মারবে জগদ্ধাত্রীকে। ঠিক দেখা যায় যে জগদ্ধাত্রীকে নিয়ে দুর্গা সেই গাড়ি করে যায় এবং ডিপার্টমেন্টে পৌঁছিয়ে দিতে যাচ্ছে। সেই সময় দেখা প্রচুর রিপোর্টার তাদেরকে ঘিরে ধরে এবং পিছন দিক থেকে একজন গুলি করতে যাবে, সেই সময় কিন্তু দুর্গা তাকে দেখে নেয় এবং তারপরে প্রচণ্ড বেদম মারতে থাকে। তারপরে দেখা যায় যে জগদ্ধাত্রীও হাতে হাত লাগায় এবং দুর্গা জগদ্ধাত্রী মিলে বদমাশদের খুব সাহায্য করে। সেই সময় স্বয়ম্ভু তার দলবল নিয়ে চলে আসে এবং তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করে নিয়ে এবং স্বয়ম্ভু বলতে থাকে আমি এদেরকে জেরা করব এবং আসল নাম আমি এদের কাছ থেকে বার করব। তারপরে লিলিপুট বলতে থাকে, তারপরে লিলিপুটের কাছে ফোন যায় এবং তখন সে শুনে অবাক হয়ে যায় যে দুর্গা ও জগদ্ধাত্রী দুজনে বেঁচে রয়েছে এবং সে চিন্তা পড়ে যায় এবার কী হবে। তখন তুষার তীর্থ বলতে থাকে সামনে আমার ইলেকশন আছে, যদি আমার নাম চলে আসে আমার কিন্তু কেরিয়ার খারাপ হয়ে যাবে এবং আমার কেরিয়ার খারাপ হলে আমি কিন্তু লিলিপুট তোমাকে কিন্তু ছাড়বো না। তারপরে এবং দেখা যায় যে লিলিপুট এবং লিলিপুট কিন্তু চিন্তা পড়ে যায়। এরপরে দেখা যাবে যে দুর্গা জেরে দেখা করতে যাবে দিব্যা সেনের সঙ্গে এবং সেখানে গিয়ে দিব্যা সেনকে বলবে আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি যে তোমার সমস্ত কোম্পানি এবং যে নিউজ পেপারে যে কোম্পানিটা রয়েছে, নিউজ চ্যানেল আছে, সমস্ত কোম্পানি আমার কাছে বিক্রি করে দাও, কত কোটি টাকা লাগবে তুমি বলো। এবং তখন দিব্যা সেন বলে আমি একদিন বেরিয়ে আসবো এবং প্রথম টার্গেট হবে তুমি এবং তোমার মা। তখন বলতে থাকে, তখন দুর্গা বলতে থাকে যে না, আমার মায়ের যারা শত্রু আছে আমি তাদেরকে কাউকে জীবিত ছাড়বো না এবং যদি তুমি তোমার কোম্পানি বিক্রি করতে চাও তো ভালো, নাহলে তোমার কোম্পানির কোনো অস্তিত্ব আমি রাখবো না। আর হ্যাঁ, এটাও জেনে রাখো যে আমার মা কিন্তু এবারে ডিপার্টমেন্টে যেতে চলেছে, কারণ আমার মনে হয় তার পুরানো রেকর্ড দেখে ঠিক ডিপার্টমেন্টে তাকে আমার চাকরিতে নিয়ে নেওয়া হবে এবং তারপরে কিন্তু সে সমস্ত যে যারা মায়ের আমার ক্ষতি করতে চেয়েছিল তাদেরকে শাস্তি দেবেই। এটা শুনে কিন্তু দেখা যায় দিব্যা সেন খুব অস্বস্তিতে পড়ে যায়। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।